মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কয়েকদিন ধরে মানবিক করিডোর নিয়ে বেশ হইচই হচ্ছে। অন্তত এই ক্ষেত্রে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল তীব্র বাদ প্রতিবাদ করছে। বলা হচ্ছে যে এটা কোন সিদ্ধান্ত দেয়া হলো, রাজনৈতিক দলকে সিদ্ধান্ত হয়নি, নির্বাচিত সংসদ ছাড়া এটা হইতে পারে না, এরকম নানা রকম বক্তব্যের পর সরকার বলছে বা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে জাতীয় উপদেষ্টা বলছে যে না, এই ধরনের কোনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এই নিয়ে যা প্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য এবং গুজব। রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সেমিনারটির যৌথ আয়োজক সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিইউপি। খলিলুর রহমান বলছেন যে বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কিছুই বাংলাদেশ চায় না। দেশটিকে আবার আশ্বস্ত করেছেন তারা। রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এই নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি। রাখাইনে মানবিক করিডোর বিতর্ক প্রসঙ্গ টেনে বলেন, এটা মানবিক করিডোর নয়, তারা মিয়ানমারে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করছে, অর্থাৎ একটা চ্যানেল দিয়ে পৌঁছাতে চায়। মানবিক করিডোর আর চ্যানেল এক নয়, এমন কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা। এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ যাবে। যাই হোক, খাদ্য ত্রাণ যাক, চ্যানেলে যাই যাক না কেন, সেটা যদি মানবিক কারণে যায় তাহলে তো কোনো বিষয় নেই। কিন্তু যদি সত্যি সত্যি মানবিক করিডোর হয় তাহলে এটা অনেকেই ভয় পাচ্ছে, রাজনৈতিক দলগুলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ তাহলে গাজায় পরিণত হবে, অর্থাৎ যদি এই ধরনের মার্কিন সৈন্য প্রবেশ করে বা অন্য কোনো দেশ যদি প্রবেশ করে, তাহলে মিয়ানমারের যে সরকার তখন তারা সরাসরি বাংলাদেশের উপর আক্রমণ করবে। এই নিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এই কারণে সবাই শঙ্কিত। তবে বাংলাদেশের যারা, তারা বলছেন যে যদি এই ধরনের মানবিক করিডোর হয় তাহলে দুই দেশের অনুমতি নিয়ে জাতিসংঘ ত্রাণ সহায়তা পৌঁছাবে রাখাইনে। রাখাইনের জনগণ দুর্ভিক্ষে পীড়িত, সুতরাং তাদেরকে সাহায্য করা প্রয়োজন। আবার অন্যদিকে একটা কথা এসছে যে 1 বছরের মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে, অন্যদিকে বক্তব্য হচ্ছে 1,70,000 বা 80,000 যাবে। তো সেটা তহিদ হোসেন বলেছে যে আপাতত এই ধরনের কোনো কোনো সিগন্যাল পাওয়া যায়নি এবং এটা এখন যা পরিস্থিতি বাস্তবে সেটা সম্ভব না। সব মিলে রোহিঙ্গা ইস্যু, মানবিক করিডোর, এগুলো নিয়ে একটা জটিল সমীকরণ। এর সাথে আন্তর্জাতিক কি যোগসূত্র আছে, আমেরিকার কোনো স্বার্থ আছে কিনা, সেগুলো এখনো স্পষ্ট হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।